আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি তেলাকচু পাতার একটা রেসিপি তৈরি করব। তার জন্য দেখুন, এই পাতাগুলো কিন্তু একটা গাছের সাহায্যে সুন্দর করে হয়ে থাকে। এটা কিন্তু লাগাতে হয় না, এটা এমনি এমনি হয়। দেখুন এখানে কলা গাছের সঙ্গে আর পাতাগুলো কতটা সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখুন পাতাগুলো এখন আমি তুলে নিব। এই তেলাকচুর পাতা খেতে যেমন সুস্বাদু আর আমাদের জন্য অনেক উপকারীও। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই পাতার ফল পাতা দুটোই অনেক উপকারী। তারপর রক্তচাপ কমায়, অনেক অনেক উপকারিতা আছে। উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। এটা না তিতো না কষ, এটা খেতে অত্যন্ত মজা হয়। তারপর দেখুন আমি এখন পাতাগুলো ভালো করে বেছে নিব, শুধু পাতাটা নেব। পাতাগুলো বেছে ধুয়ে তারপর আমি রান্না করতে চলে এসেছি। আমি আগের দিন বিকালে পাতাগুলো উঠিয়ে রেখেছিলাম, পরের দিন কিন্তু আমি রেসিপিটা তৈরি করব। এখানে আমি নিয়েছি আলু, কাঁচামরিচ, চিংড়ি মাছ আর রসুন। এখন আমি একে একে সব কিছু দিয়ে দিব। এটা আমি ভর্তা তৈরি করব। এটা খেতে অসম্ভব মজা হয়। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করবেন। অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপরে দেখুন আমি কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ অল্প করে ভেজে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা অল্প করে ভেজে এখন আমি আলুটাও দিয়ে দেব। এটা আমি যেদিন থেকে খাওয়া শিখছি, আমি কিন্তু মাঝে মাঝেই বানাই, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। এই ভর্তাটা যেদিন তৈরি করি সেদিন কিন্তু আমার খাবারের রুচি বেড়ে যায়, এতটাই মজা হয়। তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে অল্প একটু সময় ভেজে পাতাগুলো কিন্তু দিয়ে আমি ঢেকে দিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারপর দেখুন শাকটা আমি 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম। কমে কিন্তু অল্প একটু হয়ে গিয়েছে, আরও কমে যাবে। তারপর আমি নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। এটা আপনারা আলাদা আলাদাও ভাজতে পারেন সব কিছু, কিন্তু তার থেকেও বেশি মজা হবে যদি এভাবে একসঙ্গে ভাজেন। এই পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোইতেছে, যারা না বানিয়েছেন তারা কিন্তু বুঝবেন না। আর একবার যদি এই ভর্তাটা তৈরি করেন, এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। মাছ মাংস ফেলে কিন্তু খাবেন, দুর্দান্ত মজা হয়। আর এটা যেহেতু উপকারী, তার জন্য আমরা যেভাবে খেতে ভালোবাসি সেভাবেই কিন্তু খেলেই কিন্তু উপকার কিন্তু ঠিকই হবে। মানে এর কার্যকারিতা গুণগুণ কিন্তু ঠিকই থাকবে। এর ভিতরে এই ভর্তাটার মেইন উপকরণ হচ্ছে আলু আর চিংড়ি মাছ। এটা না দিলে কিন্তু ভালো লাগবে না। তারপর দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাটায় বেটে নিব। আর আমি অবশ্যই পাতাটা সিদ্ধ করার সময় একটুকু পানির ব্যবহার করিনি। যারা এখনও খাননি তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন একবার। একটা বাটা দিলাম, তারপরে কিন্তু আমি আবারও সব কিছু মিক্স করে আরেকটা বাটা দিয়ে নেব। দুইবারে বাটা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা তুলে নেব। আমার নতুন বন্ধুদের যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। দেখুন ভর্তাটা কিন্তু আমি তুলে নিয়েছি। আর আমি কিন্তু শুধুই কিন্তু অনেকটা খেয়ে ফেলেছি। আমার কাছে অনেক ভালো লাগে।
ভর্তাটা আগে বানালে গোসলের অপেক্ষা করতেও ভালো লাগে না, এতটাই মজা হয়, আগেই মনে চায় ভাত খেয়ে নিই। দেখুন ভর্তাটা কিন্তু আমি বাটিতে তুলে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। মাশাআল্লাহ, ভর্তাটা যেরকমের লোভনীয় দেখাচ্ছে খেতেও কিন্তু দারুণ মজা ছিল। রোদের কারণে একটু অন্যরকম দেখা যাচ্ছে, খেতে কিন্তু দারুণ মজা। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।